দলীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন কার্যসূচির মাধ্যমে সংগঠনের স্থাপনা দিবস উদযাপন করল শিলচর যুব কংগ্রেস। যুব কংগ্রেসের স্থাপনা দিবস উপলক্ষে শনিবার শিলচরে বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলীয় পতাকা উত্তোলন সহ শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর দলের কর্মকর্তারা শিলচর রেডক্রস হাসপাতালে থাকা রোগীদের হাতে ফলমূল তুলে দেন যুব কংগ্রেসের সদস্যরা। পরে স্থানীয় শ্যামাচরণ হলে আয়োজিত সভায় এতদ অঞ্চলের স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শীর্ষক বিষয়ের উপর আলোচনা করেন দলের বিভিন্ন নেতা কর্মীরা। বর্তমান সময়ে দেশ জুড়ে যে অরাজকতা চলছে সেটা রোধ করতে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্থাপনা দিবসের সমাপ্তি ঘটে। এদিন দলের প্রাক্তন সাংসদ ও বিধায়ক সহ কংগ্রেসের সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। যুব কংগ্রেসের স্থাপনা দিবস সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শিলচর জেলা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ ও জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য। 1942 ইংরেজিতে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন আমাদের প্রয়াত মহাত্মা গান্ধীজি, যিনি ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই যুবকদেরকে নিয়ে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এবং এই যুবকরাই আজকে ভারতবর্ষের একটা মেরুদণ্ড ছিল। প্রত্যেক আন্দোলনে ওদেরকে সামিল হতে হয়েছিল। সেই 9 আগস্ট দিন যেটা মহাত্মা গান্ধী সেদিন ঘোষণা করেছিলেন কুইট মুভমেন্ট ইন্ডিয়া, ব্রিটিশদেরকে বলেছিলেন আপনার ভারত ছাড়ো, এই আন্দোলন ভারতবর্ষে সক্রিয়ভাবে ছড়িয়ে পড়েছিল। আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং সংগঠনের প্রত্যেক শাখা আজকের দিনটা আমরা পালন করছি। বিভিন্ন তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নিয়েছি। আজকের দিনে আমরা ভারতবর্ষে যে অরাজনৈতিক পরিস্থিতি চলছে সেটার উপরে আজকে আমরা শপথ নেব যে আমরা যুবক ভাইরা প্রত্যেক আন্দোলনের যেন আমরা সামিল হই এবং ভারতবর্ষের যে পরিবেশ, যে অশান্ত চলছে সেটাকে আমরা শান্তশিষ্ট করার জন্য এবং সঠিক ভারতবর্ষ গড়ার জন্য আমরা যুব সমাজের আজকে একটা কর্তব্য আছে। আমরা ভারতবর্ষের যেভাবে অরাজকতা চলছে সেটাকে আমরা দমন করব। আজকে কিছুক্ষণ আগে আমরা ফ্ল্যাগ হোস্টিং করেছি আমাদের স্থাপনা দিবস, যুব দিবস উপলক্ষে। আজকে আমাদের ডেলং কার্যসূচির মধ্যে রয়েছে আমরা এখন রেডক্রস হসপিটালে গিয়ে পেশেন্টদেরকে আমরা ফলমূল বিতরণ করব। তারপর ওই জায়গা থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব, ভাষা শহীদে আমরা গিয়ে মাল্যার্পণ করব। তারপর আমাদের শ্যামাচরণ হলে আমরা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা সম্মান জানাবো। তারপর 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যে হয়েছিল সেটার একটা আলোচনা সভা হবে, বরিষ্ঠ নেতাগণ থাকবে আমরা এই জেলা কংগ্রেসের। আমি ডক্টর স্বপ্না সেন, এখানে চিফ মেডিকেল, এই হাসপাতালের চিফ মেডিকেল অফিসার। আজকে শুনলাম যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস সেই দিনটারে, বিশেষ একটা দিনকে স্মরণ রাখার জন্য এই যে উদ্যোগ আপনাদের, সেটা নিঃসন্দেহে ভালো এবং এই ছোট ছোট কাজের মাধ্যমে সমাজের যে উপকার করা যায় তা আপনারা আজ দেখিয়ে দিলেন। এবং যারা এখানে চিকিৎসার জন্য আসে তারা নিতান্ত সমাজের দরিদ্র শ্রেণীর লোক এবং এই রোজ তো আর করা যায় না, তবে একদিন করা মানে আপনাদের যে এই প্রচেষ্টা আছে সেটার জন্য ধন্যবাদ।